শেষ দেখতে এবার অল আউট ঝাঁপানোর নির্দেশ সিবিআইকে। পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের। প্রয়োজনে সরকারি এবং বেসরকারি তথ্য প্রযুক্তির সাহায্য নিতে পারবে সিবিআই। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, এই বিষয়ে কি নির্দেশ দিল হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তার নির্দেশে বলেছেন যে পৃথিবীর যে কোনো সংস্থার, এবং সেটা দেশীয় সংস্থা এবং বিদেশি সংস্থা, যে কোনো সংস্থার সাহায্য সিবিআই গ্রহণ করতে পারবে। সেটা উইপ্রো হতে পারে, সেটা টিসিএস হতে পারে, যে কোনো সংস্থার সাহায্য তারা গ্রহণ করতে পারবে। এবং তার পাশাপাশি যে কোনো এথিক্যাল হ্যাকার তিনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, সেই এথিক্যাল হ্যাকারের সাহায্য সিবিআই গ্রহণ করতে পারবে। তার কারণ তুমি জানো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার মূল যে রহস্য রয়েছে, সেই রহস্য কিন্তু এই ওএমআর শিটের মধ্যেই লুকিয়ে রয়েছে। ফলত কলকাতা হাইকোর্ট মনে করছে যে একেবারে প্রথম পর্যায়ে যখন এই টেট অনুষ্ঠিত হয় বা টেট সংগঠিত হয়েছিল, তারপরে যে সংস্থাকে এটার মূল্যায়ন করবার জন্য বা স্ক্যান করবার জন্য বরাদ দেওয়া হয়েছিল, এবং সেই প্রথম স্ক্যান করা কপি যে সার্ভারে বা যে হার্ড ডিস্কে ছিল, সেটা সেই মূল্যায়নকারী সংস্থার হার্ড ডিস্ক বা সার্ভার হতে পারে, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের হার্ড ডিস্ক হতে পারে, যে কোনো হার্ড ডিস্ক সেটা হতে পারে। কিন্তু সেখানেই মূল তথ্য আছে বলে মনে করছে মাননীয় বিচারপতি মনে করছেন। এবং মাননীয় বিচারপতি যেটা মত প্রকাশ করেছেন যে তিনি বিভিন্ন বিশেষজ্ঞদের সামনে বা এই মামলার শুনানি চলাকালীন তিনি যেটা জানতে পেরেছেন যে একেবারে প্রাথমিক পর্যায়ে যেটা স্ক্যান করা হয়েছিল, সেই স্ক্যান কপি ডিলিট করা হলেও তার যে তথ্য রয়েছে, সেই মেটা ডেটা, সেটা কিন্তু ওই সার্ভারে বা ওই হার্ড ডিস্কে থেকে যায়। ফলে তো সেটা কোনো পৃথিবীর যে কোনো ভালো বিশেষজ্ঞদের পক্ষে সেটা উদ্ধার করা সম্ভব। এবং সেই কারণেই মাননীয় বিচারপতি মনে করছে যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করতে হলে বা একেবারে গোড়া পর্যন্ত পৌঁছতে হলে এই তথ্যটা উদ্ধার করা সব থেকে বেশি প্রয়োজন। এবং সেই কারণেই তিনি কিন্তু বলেছেন যে অবিলম্বে সিবিআইকে এই ধরনের বিশেষজ্ঞ সংস্থা বা বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে। তার কারণ তিনি মনে করছেন যে সবসময় যে সরকারি সংস্থা দিয়ে এই কাজ করতে হবে তেমনটা নয়। এই ধরনের কাজের জন্য বেশ কিছু ভালো বেসরকারি সংস্থা আছে। তিনি একেবারে নাম করে দিয়ে বলেছেন যে উইপ্রো আছে, টিসিএস আছে, এই ধরনের যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার কাছ থেকে তাদেরকে সাহায্য নিতে হবে এবং এথিক্যাল হ্যাকারদের সাহায্য প্রয়োজন হলে নিতে হবে। তার কারণ তুমি জানো যে এথিক্যাল হ্যাকারদের পক্ষেও মাননীয় বিচারপতি এটা মত প্রকাশ করে বলেছেন যে এথিক্যাল হ্যাকারদের পক্ষেও এই ধরনের যে তথ্য রয়েছে, যে তথ্য কার্যত লুকোনো রয়েছে, সেই তথ্য বের করা অনেক বেশি সম্ভবপর হয়, অনেক বেশি সহজ হয়। সেই কারণে তিনি এই নির্দেশ দিয়েছেন। ফলে সব মিলিয়ে 7 সপ্তাহ পরে সিবিআইকে আবার রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্টে তাদেরকে বলতে হবে তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে তারা কি করতে পারলেন। অনুষ্কা, ধন্যবাদ সৌভিক।